Go back to the people, but we have to end it. We're the only country that has it. Through an executive. যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্তে বদ্ধপরিকর ট্রাম্প। যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে বদ্ধপরিকর সিদ্ধান্তের কথা জানিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি প্রথম কার্যদিবসে অন্তত দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের কথা জানিয়েছেন। প্রথম দিনই যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার যে ধারাবাহিকতা চালু আছে তা স্থগিত করবেন তিনি। পিতামাতা বা আত্মীয়দের সঙ্গে যেসব শিশুকে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়েছে, ট্রাম্প বা তার দলের চোখে তারা অবৈধ অভিবাসী। এই বিষয়ে তিনি ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। এবারে নির্বাচনী প্রচারণায় অবৈধ অভিবাসী বিতরণ ছিল তার অন্যতম ইস্যু। আগামী 20 জানুয়ারি প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন ট্রাম্প। এদিনেই তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এসব বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। এছাড়া 2020 সালের নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের পর 2021 সালের 6 জানুয়ারি তার উস্কানিতে ক্যাপিটল হিলে দাঙ্গা হয়। সেই দাঙ্গায় কমপক্ষে 5 জন নিহত হন। দাঙ্গার সময় ক্যাপিটল হিলের ভেতরে অবস্থান করছিলেন তখনকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি সহ বিপুল সংখ্যক কংগ্রেসম্যান। কিন্তু ট্রাম্পের উস্কানিতেই সেখানে দাঙ্গা চালায় তার সমর্থকেরা। এই ঘটনায় বেশ কিছু সমর্থককে গ্রেপ্তার করে শাস্তি দেওয়া হয়েছে। কিন্তু ট্রাম্প আবার ক্ষমতায় ফিরছেন। এই সময় তিনি দায়িত্ব নেওয়ার দিনে ওই ঘটনায় শাস্তি ভোগ করেছেন এমন ব্যক্তিদের সাধারণ ক্ষমা করে দেওয়ার অঙ্গীকার করেছেন ট্রাম্প। গত 5 নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথমবার কোনো টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এইসব অঙ্গীকার ব্যক্ত করেন। ট্রাম্প আরও জানান, বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে কোনো বিচার বিভাগীয় তদন্তের দাবি করবেন না তিনি। বলেন, ক্যাপিটল হিলে দাঙ্গা নিয়ে আইন প্রণেতা সহ আরও রাজনৈতিক প্রতিপক্ষের কিছু মানুষ তদন্ত করেছে। ওইসব মানুষকে জেলে পাঠানো উচিত বলে মন্তব্য করেন তিনি। ওই সাক্ষাৎকার প্রশ্নকর্তা তার কাছে জানতে চান, ক্যাপিটল হিলে দাঙ্গায় শত শত মানুষ অভিযুক্ত। জবাবে ট্রাম্প বলেন, আমরা প্রতিটি মামলায় দেখব এবং এই বিষয়ে খুব দ্রুতই পদক্ষেপ নেব। দাঙ্গা করা এসব ব্যক্তির ব্যাপারে কথা বলার সময় ট্রাম্প আরও বলেন, আপনারা ইতিমধ্যে জানেন ওইসব ব্যক্তি কয়েক বছর ধরে জঘন্য নোংরা পরিস্থিতির মধ্যে আছে। ট্রাম্প বলেন, যদি ন্যাটোর অন্য সদস্যরা যথাযথ অনুদান দেয়, যদি মনে হয় তারা ন্যায্যতা বজায় রাখছে এবং যদি তারা আমাদেরকে যথাযথ মূল্যায়ন করছে, তাহলে অবশ্যই ন্যাটোর সাথে থাকবে যুক্তরাষ্ট্র। ট্রাম্প আরও বলেন, তিনি গর্ভপাত বিষয়ক বিলের উপর কোনো বিধিনিষেধ রাখবেন না। এই বিষয়ে মুচলেকা দেওয়ার কথা বলা হলে তিনি বলেন, দেখুন, আমি অঙ্গীকার করছি, কিন্তু পরিস্থিতির তো পরিবর্তনও হয়। রিপাবলিকান এই নেতা আরও জানান, তিনি হোয়াইট হাউসে প্রত্যাবর্তন করার পর ইউক্রেনের উচিত হবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সাহায্য পাওয়ার প্রত্যাশা কম রাখা। ট্রাম্প তার স্বাস্থ্যমন্ত্রী হিসাবে ভ্যাকসিন বিদ্বেষী রবার্ট এফ কেনেডি জুনিয়রকে মনোনীত করেন এবং তিনি এ ব্যাপারটি পর্যবেক্ষণ করবেন বলে জানান। অভিবাসন সমস্যার ব্যাপারে কথা বলতে যে ট্রাম্প এনবিসিকে জানান, যুক্তরাষ্ট্রের সংবিধানের 14তম সংশোধনীর মাধ্যমে চালু হওয়া জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার আইনটি আমাদের সংস্কার করতে হবে। ট্রাম্প আরও জানান, তিনি তার নির্বাচনী প্রচারণার মাধ্যমে অবৈধভাবে যুক্তরাষ্ট্রের নাগরিক হয়েছেন এমন অনথিভুক্ত অভিবাসীদেরকে তাদের পরিবার সহ দেশ থেকে বের করে দেওয়ার ব্যবস্থা নেবেন। তিনি বলেন, আমি ডেমোক্র্যাটদের সাথে একটি পরিকল্পনা অনুযায়ী কাজ করতে চাই। কিছু অবৈধ অভিবাসী যুক্তরাষ্ট্রে ভালো চাকরি পেয়েছেন, অনেকে ব্যবসাও শুরু করেছেন। ট্রাম্পকে তার রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার সম্পর্কে মিশ্র প্রতিক্রিয়া দিতে দেখা যায়। বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন এ সপ্তাহে তার বিভিন্ন অভিযোগে অভিযুক্ত ছেলে হান্টার বাইডেনকে ঢালাওভাবে ক্ষমা করেছেন। আগামী মাসে ক্ষমতা ছাড়ার পূর্বে প্রেসিডেন্ট বাইডেন আরও কয়েকজন রাজনৈতিক মিত্রকে একইভাবে ক্ষমা করেছেন। ট্রাম্পের বক্তব্য শুনে বোঝা যায়, তিনি বাইডেনের বিরুদ্ধে কোনো বিশেষ তদন্ত করবেন না। ট্রাম্প বলেন, আমি অতীতে যেতে চাই না, আমার দেশকে সমৃদ্ধ করতে চাই, সাফল্যের মাধ্যমে প্রতিশোধ নেওয়া হবে। তিনি আরও বলেন, বর্তমানে নিষ্ক্রিয় অবস্থায় আছে ডেমোক্রেট নিয়ন্ত্রিত প্রতিনিধি দল। এর যেসব সদস্য তার বিরুদ্ধে তদন্ত করেছেন তাদেরকে জেলে পাঠানো উচিত। ট্রাম্পের এই বক্তব্যের প্রতিবাদ করেছেন সাবেক রিপাবলিকান কংগ্রেসম্যান লিজ চেনি। এনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তিনি এফবিআইয়ের হাতে তার শত্রুদের বিরুদ্ধে তদন্তের দায়িত্ব দেবেন না, কিন্তু তারা যদি অন্যায় করে থাকে, আইন ভঙ্গ করে থাকে, তাহলে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন তিনি। ট্রাম্প বলেন,
কোনো দোষ না করা সত্ত্বেও আপনারা জানেন ডেমোক্র্যাট আমার বিরুদ্ধে গিয়েছিল। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।